হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন তোমরা প্রত্যেকে উপস্থিত হয়েছো টেট স্পেশাল ক্লাসে। আজকের আমাদের আলোচনা টপিক দেখতে পাচ্ছ, বাংলা পেডাগগি টপ এমসিকিউ, অর্থাৎ টেটে যে বেঙ্গলি পেডাগগি থেকে পরীক্ষায় আসে তার টপ কিছু বাছাই করা তোমাদের কাছে প্রশ্নোত্তর নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তোমরা প্রত্যেকটি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আমরা প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর নিয়মিত যেমন দিয়ে থাকি তেমনই সমস্তটা বলে দেবো। তোমাদের 6 সেকেন্ড করে টাইম দেওয়া হবে, তোমাদের একটি ছোট্ট মক টেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা টেটের প্রিপারেশন নিচ্ছ এবং আমাদের চ্যানেলের ক্লাসটি এই নতুন দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও সবার আগে সব আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, অল টেট পিটি। এই চ্যানেলে তোমরা ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর দ্রুত জয়েন করে নেবে। ক্যাপিটালে লিখবে টেলিগ্রামে গিয়ে অল টেট পিটি, সেখানে আমাদেরই একমাত্র চ্যানেলটি পাবে, সেখানে তোমরা দ্রুত জয়েন হয়ে যাবে। সেখানে টেটের স্পেশাল তোমরা দেখতে পাবে কুইজ কন্টেস্ট হয়, বিভিন্ন রকম প্রশ্ন উত্তর দেওয়া হয়, সেখানে তোমাদেরকে অপশন চুজ করতে হয়, মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে, এবং সমস্ত ইউটিউব ক্লাসের আপডেট দেওয়া হয়। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এটি যে কোনো রকম টেটের ক্ষেত্রে, প্রাইমারি হোক, ডাব্লিউবি টেট হোক, ডাব্লিউবিএসএসসি টেট বা প্রিলিমিনারি টেস্ট হোক, যে কোনো রকম টেট, ঠিক আছে, আপার সহ সিটেট সহ। সিটেট পরীক্ষাও খুব শীঘ্রই হতে চলেছে, ঠিক আছে, 31শে জানুয়ারি থেকে। তো তার যারা সিটেট ফর্ম ফিল আপ করেছো তাদের উদ্দেশ্যে ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, শিশুর ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি হলো কোনটি বা কোনগুলি? শিশুর ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি হলো শব্দভাণ্ডার, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ, ঘ হচ্ছে সবগুলি। এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হবে? প্রশ্নটা ভালো করে পড়ার চেষ্টা করো। শিশুর ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রগুলি হলো শব্দভাণ্ডার, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ, নাকি সবগুলি? এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হয়ে যাবে? তোমরা যারা লাইভ ক্লাস দেখছো তারা অবশ্যই লাইভ চ্যাটে জানাতে পারো, এবং যারা পরে দেখছো তারা ভিডিওর মেন কমেন্টে অ্যান্সারগুলো জানাতে পারো। আমি অ্যান্সার বলে দিই, কী হবে অ্যান্সার তোমরা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের, বিভিন্ন চ্যাপ্টার থেকে, তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটি চ্যাপ্টার কভার করা থাকে আমাদের যে কোনো রকম টেট স্পেশাল ক্লাসে। তো আমি অ্যান্সার বলে দিই, অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে সবগুলি। এটা ঠিক, সবগুলি। কারণ শিশুর ভাষাকে আয়ত্তীকরণের করতে গেলে যে যে ক্ষেত্রগুলি, সেই ক্ষেত্রের সীমাগুলোকে দেখতে হবে। সেই ক্ষেত্রগুলি কিন্তু প্রত্যেকটি শব্দ ভাণ্ডার, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ, তাই ঠিক আছে, প্রত্যেকটি, তাই সবগুলি হয়ে যাবে অ্যান্সার। একের দাগের ঘ হয়ে যাবে অ্যান্সার। 2 নম্বর, দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, গুরুত্বপূর্ণ, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। এর বক্তাকে, অর্থাৎ এই উক্তিটির বক্তাকে? ম্যাকলিন বা ম্যাকনিল, চমস্কি, ব্লুমফিল্ড, পিটার। চারটি অপশনই গুরুত্বপূর্ণ, ম্যাকনিল, চমস্কি, ব্লুমফিল্ড, পিটার। এই চারটির মধ্যে কোনটি? অর্থাৎ এই চারজনের মধ্যে কে এই উক্তিটি করেছেন? উক্তিটি কি, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। এই উক্তিটির বক্তাকে? আশা করব প্রত্যেকে তোমরা অ্যান্সার, যারা বেঙ্গলি পেডাগগি নিয়ে প্রিপারেশন নিচ্ছ তারা পারবে অবশ্যই। টেটের যারা প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকেরই উত্তরটা দেওয়া দরকার। তো আমি অ্যান্সার বলে দিই, অ্যান্সার হয়ে যাবে চমস্কি। খয়েরটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই উক্তিটির বক্তা হলেন চমস্কি। 2 দাগের খ হচ্ছে অ্যান্সার। ভুল হোক প্রত্যেকে তবু চেষ্টা করো, আর প্রিপারেশন সেলফ স্টাডি অবশ্যই বাড়িতে করতে থাকো। 3 নম্বর কোশ্চেনে বলেছি, দেখো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তোমাদের 3 নম্বরে যেটি রেখেছি দেখো, ব্যাকরণের নিয়ম শিখন নির্ভর করে, শুধু নিয়ম নয়, নিয়মের যে শিখন, তাহলে ব্যাকরণের নিয়ম শিখন নির্ভর করে শিক্ষার্থীর পরিবারের উপর, শিক্ষকের কৌশলের উপর, শিক্ষার্থীর আগ্রহের উপর, শিক্ষার্থীর বয়সের উপর। এই চারটির মধ্যে কোন অপশনটি সঠিক বলে মনে হচ্ছে? খুব গায়ে প্রত্যেকটি পেডাগজিক্যাল কোশ্চেন বা বেঙ্গলি পেডাগগি সহ ইংলিশ পেডাগগি বিভিন্ন ধরনের ক্লাস তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। ইতিমধ্যে অনেক ক্লাস দেওয়া হয়েছে, সেগুলোও তোমরা করে নাও, আশা করি কিছুটা সাহায্য হবেই।
প্রত্যেকটি কিন্তু গায়াগাই। আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সারটি হবে কিন্তু শিক্ষার্থীর বয়সের উপর। ঠিক আছে, কারণ ব্যাকরণের নিয়ম শিখন নির্ভর করে শিক্ষার্থীর বয়সের উপর। কারণ তুমি ধরো নিজেদের ক্ষেত্রে চিন্তা করে দেখো, ব্যক্তির বয়স অর্থাৎ আমরা যখন শিক্ষার্থী ছিলাম প্রত্যেকটি বয়স অনুযায়ী, বয়স অনুপাতে আমরা শিক্ষা গ্রহণ করেছি। তাই খুব বাচ্চা বা খুব যে শিশু, একদম শিশু লেভেলে যদি আমরা ব্যাকরণ শেখাই, তারা কিন্তু অতটা আয়ত্ত করতে পারবে না। ঠিক আছে, কারণ ভাষার আয়ত্তীকরণে চ্যাপ্টারটা ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে বিষয়টা। তাই ব্যাকরণের নিয়ম কিন্তু নির্ভর করে অনেক সময় শিক্ষার্থীর বয়সের উপরই। কারণ তার যতটুকু ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী কিন্তু স্তর বিন্যাসে দেখবে আমাদের ব্যাকরণ শিক্ষাদান করা হয়। ঠিক আছে, তো 3-এর দাগের ঘ হয়ে যাবে অ্যান্সার। 4 নম্বরে দেখো কি বলেছে। 4-এ বলেছে ভাষার শিক্ষক হিসেবে কোন বিষয়ে আপনি ভাববেন। অর্থাৎ প্রশ্নটা দেখো গুরুত্বপূর্ণ দিয়েছি, কারণ এখানে তোমাকে নিজেকে শিক্ষার্থী শিক্ষক তথা শিক্ষক সম্পূর্ণরূপে ভেবে নিতে হবে। সেই কারণে দিয়েছি, আমি ওই জন্য বলেছি আপনি ভাববেন, অর্থাৎ নিজেকে এই মুহূর্তে তোমরা শিক্ষক ভেবে নাও। তারপর কোশ্চেনটি পড়ো। তারপর বলেছে ভাষার শিক্ষক হিসেবে আপনি কোন বিষয়ে ভাববেন। ঠিক আছে, তো ভাষার শিক্ষক হিসেবে কোন বিষয়ে আপনি ভাববেন? শোনা ও লেখা, বলা ও শোনা, লেখা ও পড়া, সহজ ও পরিষ্কারভাবে বলা ও লেখা। এই 4টির মধ্যে কোনটি? ভাষা শিক্ষক কিন্তু, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ টিচার, ল্যাঙ্গুয়েজ টিচিং, তো ভাষা শিক্ষক হিসেবে এই 4টি অপশনের মধ্যে কোনটি বিষয়ে আপনাকে ভাবতে হবে? তোমরা অ্যান্সারটি চটপট লাইভ চ্যাটে বা কমেন্টে জানিয়ে দাও। অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ঘয়েরটা, সহজ ও পরিষ্কারভাবে বলা ও লেখা। কারণ এটি হচ্ছে এই 4টি অপশনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। এখন তোমাদের কনফিউজ হতেই পারে যে অন্য আরেকটি হয়তো অপশন তোমরা কোনো জায়গায় দেখেছো যে সেটি উত্তর ছিল, হতে পারে, কিন্তু অপশনাল যে দেখছি এই 4টি অপশনের মধ্যে আমাকে কিন্তু বেছে নিতে হবে। হতে পারে এর থেকে আরো ভালো কিছু থাকতে পারে, থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু অপশনের মধ্যে কোনটি যথোপযুক্ত সেটিকেই কিন্তু চয়েস করতে হবে। এই বিষয়টা ক্লিয়ার রাখা দরকার। তো চলো 5 নম্বরে আমরা দেখে নিই। 5 নম্বরে বলেছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রস্তাব করে। এটিও গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন দেওয়া হচ্ছে তোমাদের। ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রস্তাব করে, অর্থাৎ টপিকটা কি, প্রশ্নে কোন কমিশন কি প্রস্তাব করে এই বিষয়গুলো দেখে রাখতে হবে। কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন, জাতীয় শিক্ষা কমিশন। এই 4টি কমিশনের মধ্যে কোন কমিশন ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্রের প্রস্তাব করে এই 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে, তোমরা চটপট জানিয়ে দাও, আমি ওয়েট করছি। দ্রুত তোমরা প্রত্যেকটি অ্যান্সার জানানোর চেষ্টা করো, লাইভ চ্যাটই হোক বা কমেন্টই হোক। তো অ্যান্সার আমি বলে দিই, অ্যান্সার হবে বিশ্ববিদ্যালয় কমিশন। তাহলে কোন কমিশন? বিশ্ববিদ্যালয় কমিশন। কি প্রস্তাব করেন? ত্রিভাষা সূত্রে। ঠিক আছে, প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে, ধরো প্রশ্নে দিল বিশ্ববিদ্যালয় কমিশন কোন সূত্রের প্রস্তাব করেন, সেখানে নানা রকম দ্বিভাষা, এক ভাষা, বহু ভাষা, ত্রিভাষা সূত্র দিতে পারে, তখন অ্যান্সার হয়ে যাবে ত্রিভাষা সূত্র। তো 5-এর দাগের গয়েরটা হয়ে যাচ্ছে অ্যান্সার। প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে, কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। 6 নম্বরে দেখে নিই। 6 নম্বরে বলছে সাধারণ অর্থে পারস্পরিক যে মত বিনিময় সেই প্রক্রিয়াকে কি বলে? সাধারণ অর্থে পারস্পরিক মত বিনিময় প্রক্রিয়াকে বলা হয় আলোচনা, সমালোচনা, বক্তৃতা পদ্ধতি। এটি খুবই সহজ, আশা করব প্রত্যেকে সঠিক উত্তরটি দেবে। চটপট তোমরা জানিয়ে দাও, দ্রুত জানো, এটি খুবই ইজি কোশ্চেন, একটি ইজি একটি কঠিন এইভাবে দেওয়ার চেষ্টা করেছি যাতে কনসিস্টেন্সি বজায় রাখে। দেখো এটা কি হতে পারে, এটি খুবই সহজ, এটি কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্সার। হ্যাঁ, ঠিকই, অ্যান্সার হয়ে যাচ্ছে কয়েকটা আলোচনা। কারণ এখানে বলেছি প্রথমেই, আমি অনেকবার প্রথমে ক্লাসে বলে দিয়েছি প্রথম দিকে, যে প্রথমে দেখে নিতে হবে প্রশ্নের ক্ষেত্রে প্রথম, মধ্য এবং অন্তিম, অর্থাৎ অন্তঃশেষ প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়তে হয়। তো সাধারণ অর্থে বলেছে, তো সাধারণ অর্থে কিন্তু আলোচনাই হবে। পারস্পরিক মত বিনিময় অর্থাৎ দুজনে আমরা বা তিনজনে বা কয়েকজন মিলেই যদি আমরা নিজেদের মধ্যে আলোচনা করি সেগুলোকে আলোচনাই বলি। আমরা কথার কথা দেখো আলোচনা বলেই দিলাম। তো সেই প্রক্রিয়া প্রক্রিয়া বললে অনেক সময় আমাদের মাথায় মানে কমপ্লেক্স চলে আসে, ঠিক আছে, মানে জটিল কিছু বিষয় চলে আসে, যে অনেক হয়তো গুরুত্বপূর্ণ কিছু অপশন হতে পারে, কিন্তু না, ভালো করে পড়তে হবে। সাধারণ অর্থে বলেছে, এটি হবে আলোচনা। 6-এর দাগের ক হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর 7-এরটা শ্রবণের ক্ষেত্রে পুনরাবৃত্তি কথার অর্থ কি?
এটিও খুব ইজি কোশ্চেন, কিন্তু কনফিউজ কিভাবে ক্রিয়েট করে সেটিও বলে দিচ্ছি। বলছে শ্রবণের ক্ষেত্রে পুনরাবৃত্তি বা পুনরাবৃত্তি কথার অর্থ কি? একবার শোনা, দুইবার শোনা, বারবার শোনা, কোনোটিই নয়। এখানে শ্রবণের ক্ষেত্রে বলেছে, আমরা যদি শ্রবণের ক্ষেত্রে না করে এখানে যদি শুধু পুনরাবৃত্তি ধরো, প্রথম শব্দ দুটি নেই, শ্রবণের ক্ষেত্রে কথাটি নেই, শুধু আছে পুনরাবৃত্তি মানে কি বা পুনরাবৃত্তি কথার অর্থ কি। ঠিক যে কোশ্চেনের উত্তরটা অপশানটা হবে সেটিই কিন্তু শ্রবণের ক্ষেত্রে পুনরাবৃত্তি কথার অর্থ এক্ষেত্রেও হবে, অর্থাৎ কনফিউশনের কোনো প্রশ্নই নেই। তাই এটি জটিল করে দেওয়া হয়েছে কোশ্চেন যাতে ভুল হয়ে যায় উত্তর দেওয়াটা, সেই কারণেই এটা করা হয়েছে। তা আশা করবো এটি প্রত্যেকেই জানো। অ্যান্সার হয়ে যাবে বারবার শোনা, গয়েরটা। সেখানে শ্রবণ, পঠন, লিখন, কথন যাই থাক না কেন, পুনরাবৃত্তি মানেটা তো বদলাচ্ছে না, তাই পুনরাবৃত্তি কথার অর্থ বারবার শোনা, সাথে দাগের গ হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর আমরা আটেরটা দেখব। আটে বলেছে আরোহী পদ্ধতি। ঠিক আছে, আটে কি কোশ্চেনটা দিয়েছি তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে পদ্ধতি চ্যাপ্টার থেকে আমরা প্রশ্নটি রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে আরোহী পদ্ধতি। তো আরোহী পদ্ধতিতে এটুকু উল্লেখ করে প্রশ্নটা দিয়েছি যাতে একটু কনফিউশন লাগে। দেখো, আরোহী পদ্ধতিতে সাধারণ থেকে বিশেষের দিকে যায়, বা আরোহী পদ্ধতিতে যে মানে আমাদের মানে পরিচালনা করা হয় আমাদের অ্যাক্টিভিটিটাকে, সেটি কি সাধারণ থেকে বিশেষের দিকে যায়, নাকি বিশেষ থেকে সাধারণের দিকে যায়, নাকি কেবল সাধারণ থেকেই হয়, বা কেবল বিশেষের থেকেই হয়? এই চারটির মধ্যে কোনটি অ্যান্সার হবে? অর্থাৎ আরোহী পদ্ধতি বলেছে, কিন্তু হ্যাঁ, অবরোহী নয়, আরোহী। তো আরোহী পদ্ধতিতে আমাদের যে মানে পরিকল্পনা বা পর্যালোচনা যাই বলি না কেন, আমাদের সামগ্রিক অংশটা আরোহী পদ্ধতিতে কিভাবে পাঠদান করা হবে, বা তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে যাই থাক না কেন, কোশ্চেন অনেক মানে সবসময় পর্যালোচনা দিয়ে দিতে পারে, ঠিক পাঠ পরিকল্পনা, ঠিক আছে, প্রস্তুতি যাই থাক না কেন, আরোহী পদ্ধতিতে যে সামগ্রিক বিষয়টা কিভাবে যায়, সাধারণ থেকে বিশেষের দিকে যায়, পরিকল্পনাটা কেমন থাকে, বিশেষ থেকে সাধারণের দিকে যায়, কেবল সাধারণ থেকে হয়, কেবল বিশেষের থেকে হয়, ছোট করে প্রশ্ন থাকলে এখানেই কনফিউজ বেশি ক্রিয়েট হয়। তো কোনটি অ্যান্সার হয়ে যাবে? আরোহী পদ্ধতিতে কোনটি মনে হচ্ছে যথোপযুক্ত? সিস্টেমটা কোন থেকে কোন দিকে যায়, বা সাধারণ নাকি বিশেষ থেকে হয়? এটি খুব ইজি প্রকল্প, তাই বলে দিচ্ছি, প্রকল্প, আরোহী, অবরোহী যে বিশেষ পদ্ধতিগুলো আছে সেগুলোর প্রত্যেকটি দেখে রাখতে হবে। আশা করি প্রত্যেকেই অ্যান্সার দিয়েছো। আমি অ্যান্সার বলে দিই, অ্যান্সার কিন্তু বিশেষ থেকে সাধারণের দিকে, ক্ষয়েরটা হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ আটের দাগের খ হয়ে যাচ্ছে অ্যান্সার। আরোহী পদ্ধতিতে বিশেষ থেকে সাধারণের দিকে যায়, অর্থাৎ প্রত্যেকটি পদ্ধতি বিভিন্ন দিক থেকে দিক নির্দেশ করে, স্টেপ বাই স্টেপ যায়, তো সেইগুলো একটু দেখে রাখতে হবে। তাহলে আটের দাগের খ হয়ে যাচ্ছে অ্যান্সার। পদ্ধতি থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স কিছুটা আছে, কারণ চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষার ক্ষেত্রে, সে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজই হোক বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক না কেন। এরপর দেখো 9 নম্বরে, 9 নম্বরে কি বলেছে? বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক, এরপর অপশন, যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দেবেন, শিক্ষক নিজের মতো করে শিক্ষণ চালাবেন বা শিক্ষণ পরিকল্পনাটা চালাবেন, প্রক্রিয়াটা চালাবেন, নাকি সবাইকে সমান গুরুত্ব দেবেন, নাকি যারা উন্নত মেধা সম্পন্ন তাদের কম গুরুত্ব দেবেন? এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অপশনটি তোমরা চয়েস করো, চটপট দ্রুত তোমরা জানিয়ে দাও, তাহলে প্রস্তুতিটা বোঝা যাবে। বলছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ, কেমন শ্রেণীকক্ষ? সেটি বৈচিত্র্যযুক্ত, সেই শ্রেণীকক্ষে একজন শিক্ষক কি করবেন? যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দেবেন, শিক্ষক নিজের মতো করে শিক্ষণ চালাবেন, সবাইকে সমান গুরুত্ব দেবেন, যারা উন্নত মেধা সম্পন্ন তাদের কম গুরুত্ব দেবেন। এই চারটির মধ্যে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট বলে তোমাদের মনে হচ্ছে? আই হোপ তোমরা এটি প্রত্যেকে রাইট অ্যান্সার দেবে, অর্থাৎ রাইট অপশন চুজ করবে। তো অ্যান্সার আমি বলে দিই, প্রত্যেকে জানো, তারপর আমি অ্যান্সারটি বলে দিচ্ছি। সবাইকে সমান গুরুত্ব দেবেন, 16 দাগের ঘ হয়ে যাচ্ছে অ্যান্সার। এখানেও যে কনফিউজ ক্রিয়েট করেছে বৈচিত্র্যযুক্ত, তাই না? শ্রেণীকক্ষ বললে তোমরা প্রত্যেকেই এখানে নিজেদেরকে শিক্ষক ভেবে ঘটা অ্যান্সার করে দিতে, ঠিক আছে, এটি ইজি কনসেপ্ট। কিন্তু তার আগে যদি বৈচিত্র্যযুক্ত বা অন্যান্য কোনো ক্ষেত্রে দেওয়া হয়, এখানে কিন্তু বিশেষ ধর্মী দিলে তখন অপশন চেঞ্জ হয়ে যেতে পারতো, কারণ ব্যতিক্রম শিক্ষার ক্ষেত্রে বা বিশেষ ধর্মী শিক্ষার ক্ষেত্রে একটি ভাইটাল চ্যাপ্টার হয়ে যাচ্ছে, সেখানে যারা ধর মানসিক প্রতিবন্ধী, তারপর ডাইলেক্সিয়া আছে বা অন্যান্য কোনো প্রতিবন্ধকতা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা আলাদা ব্যাপার।
তো সেই ব্যাপারের ক্ষেত্রে এখানে শুধু শ্রেণীকক্ষ থাকলে এক, আর বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ থাকলেও এক। আদার্স যদি থাকে সেগুলো একটু অপশনগুলো দেখে নিতে হবে। তাই 9-এর দাগের গ হয়ে যাচ্ছে অ্যান্সার। সবাইকে সমান গুরুত্ব দেবেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাচ্ছে 9-এর দাগের গয়েরটায়। এখানে সবাইকে সমান গুরুত্ব দিতে হবে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসেবে বা ভাষা শিক্ষক হিসেবে। এখানে তোমরা যখনই এটি বলে রাখা ভালো, এখানে যদি সিডিপির ক্ষেত্রে অর্থাৎ পেডাগজিক্যাল ক্লাসের ক্ষেত্রে বা চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে যদি প্রশ্ন আসে সেটিও তাই হবে। আর যদি ভাষা শিক্ষার ক্ষেত্রে হয় বেঙ্গলি বা ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু এখানে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন ভাষা শিক্ষক বা ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ টিচার, এইরকম অপশন তুলে দেবে। কারণ এটি ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হলে পরীক্ষাটি হবে বা কোশ্চেন পেপারটি ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। ঠিক আছে, তো কোশ্চেন যাই থাক না কেন আমি সব বলে দিচ্ছি ভাইটাল পার্টগুলো। 9-এর দাগের সি বা গ হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপর 10 নম্বর কোশ্চেন। 10-এ কি বলছে? 10-এ বলছে ভাষার নৈপুণ্যের পরিচায়ক। খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক কোনটি? অর্থযুক্ত শব্দ শোনা, অর্থযুক্ত শব্দ বুঝতে পারা, অর্থযুক্ত বাক্য বলা, কোনোটিই নয়। এই চারটির মধ্যে কোনটি? ভাষার নৈপুণ্য, কেমন নৈপুণ্য? ব্যবহারিক। এখানে প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক অর্থযুক্ত শব্দ শোনাটা, অর্থযুক্ত শব্দ বুঝতে পারাটা, নাকি অর্থযুক্ত বাক্য বলাটা, নাকি কোনোটিই নয়, অর্থাৎ এই তিনটের মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তর কোনটি হবে? আই হোপ এটিও তোমরা খুব ইজিলি অ্যান্সার দিতে পারবে। একটু চিন্তা করে দেখতে হবে। অ্যান্সার আমি বলে দেবো অবশ্যই। প্রত্যেকে যারা লাইভ চ্যাটে বা কমেন্টে আছো তোমরা অ্যান্সার চটপট দিয়ে দাও, আমি জানিয়ে দেবো অ্যান্সারটি। খুব ইজি, এটি আমি এই জন্যই টাইম দিচ্ছি, একটু ঘুরিয়ে দেওয়া আছে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে অ্যান্সার আমি বলে দিচ্ছি তাহলে। অ্যান্সার ইজ সি, অপশন সি বা গয়েরটা, অর্থযুক্ত বাক্য বলা। ঠিক আছে, অনেকেই করেছো। সি এর দাগের সি বা 10-এর দাগের গয়েরটা হয়ে যাচ্ছে অ্যান্সার। 10-এর সি বা গ যাই হোক বলো না কেন, কারণ এখানে বলেছে ব্যবহারিক। টার্মগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এগুলো অ্যাকচুয়ালি টেকনিক্যাল টার্ম। এই টার্মগুলি অনেক সময় কনফিউজ ক্রিয়েট করে। বলেছে ব্যবহারিক, অর্থযুক্ত শব্দ শোনা মানে সে দিচ্ছে, ঠিক আছে, ইনপুট আর কি, সে একজন বলছে সেটি শোনা। অর্থযুক্ত শব্দ বুঝতে পারা, বুঝতে পারাটা কিন্তু প্রয়োগ করা বা ব্যবহারিক নয়, সেটা তো মনে মনে তুমি বুঝে নিচ্ছ। আর অর্থযুক্ত বাক্য বলাটা মানে তো অর্থযুক্ত যে বাক্যটি আছে সেটি অন্য কাউকে বলছো, সেখানে তোমাদের নিজের যে ব্যবহারিক পরিচয়, নিজের যে ভাষার আয়ত্তীকরণ সেইটি প্রকাশ পাচ্ছে। ব্যবহারিক ক্ষেত্রে তোমরা ব্যবহার করছো, অর্থযুক্ত বাক্য বলছো, সেটি হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দ্য অ্যান্সার ইজ অপশন সি বা অপশন গ। 10-এর দাগের গ হয়ে যাচ্ছে অ্যান্সার, অর্থযুক্ত বাক্য বলা। এরপর তোমাদের হোম টাস্ক, তোমরা প্রত্যেকে লাইভ চ্যাট থেকে মেন কমেন্ট সেকশনে চলে যাও। সেখানে গিয়ে এই যারা যারা অ্যাটেম্প করছো এই ভিডিওটি, প্রত্যেকে যারা দেখছো প্রত্যেকেই তোমরা কমেন্ট করার চেষ্টা করো। তো তোমাদের হোম টাস্ক, এটি একটি তোমাদের হোম টাস্ক থাকছে বেঙ্গলি পেডাগগি থেকে। তো বেঙ্গলি পেডাগগির এই হোম টাস্কটি তোমরা ভিডিওর মেন কমেন্টে গিয়ে জানিয়ে দাও। বেঙ্গলি পেডাগগি থেকে এই কোশ্চেনটি তোমাদের দেওয়া হচ্ছে, প্রত্যেকে তোমরা দেওয়ার চেষ্টা করো। বলেছে ভাষার বৃত্তি হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাষার বৃত্তি হলো ভাষা প্রয়োগের হাতিয়ার, শিশুর চাহিদা পূরণের হাতিয়ার, শিশুর ভাষা শেখার হাতিয়ার, কোনোটি নয়। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ইজি, কিন্তু প্রশ্ন শুনে মনে হচ্ছে নাকি কত ডিফিকাল্ট, তাই না? অপশন কিন্তু ইজি আছে, আই হোপ তোমরা পারবে। ভাষার বৃত্তি হলো ভাষা প্রয়োগের হাতিয়ার, শিশুর চাহিদা পূরণের হাতিয়ার, শিশুর ভাষা শেখার হাতিয়ার, কোনোটিই নয়। এই চারটির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? তোমরা দ্রুত ভিডিওর মেন যে কমেন্ট সেকশন আছে লাইভ চ্যাট থেকে সরে গিয়ে সেই ভিডিওর মেন কমেন্টে গিয়ে তোমরা অ্যান্সারটি জানাও, তাহলে কে কে ক্লাসটি অ্যাটেন্ড করছো সেটি বোঝা যাবে। তো আই থিঙ্ক তোমাদের এই ছিল আজকের আলোচনা। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ঠিক আছে, শেয়ার কোথায় করবে? শেয়ার বিভিন্ন টেটের প্রিপারেশন ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ, টেলিগ্রাম সহ বিভিন্ন টেট স্পেশাল গ্রুপে যে কুইজ কন্টেস্ট হয় বা টেট প্রিপারেশনের যে ফেসবুক এভরি গ্রুপ আছে, ঠিক আছে, সেখানে তোমরা শেয়ার করে দিতে পারো। তাহলে তোমাদের সাথে সাথে তোমাদের সহপাঠীরা বা অন্যান্য যারা প্রিপারেশন নিচ্ছে তারাও হয়তো তারা এই বেঙ্গলি পেডাগজি ক্লাসটা খুঁজছে বা এই চ্যাপ্টার থেকেই তারা গুরুত্বপূর্ণ চাইছে, তাহলে তাদেরও একটু সাহায্য হয়ে যাবে। তাই তোমরা প্রত্যেকে বিভিন্ন গ্রুপে এই ভিডিওটি শেয়ার করে দাও। ভালো লাগলে ভিডিওটি
অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, ঠিক আছে? এবং যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবে সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আগেও বলেছি, ক্যাপিটালে লিখবে অল টেট পিটি, ক্যাপিটালে অল টেট পিটি। এটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ অলসো। এটি আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল। তোমরা টেলিগ্রামে জয়েন করলেই সমস্ত ইউটিউব ক্লাসের আপডেট সহ টেট স্পেশাল কুইজের যে সমস্ত কন্টেস্ট হয় সেই মক টেস্ট তোমরা অনবরত দিতে পারবে এবং নিয়মিত সেটি দেওয়া হয়। তোমরা চ্যানেলে গিয়েই ভিজিট করলেই তোমরা দেখতে পাবে। তো এইভাবেই তোমরা নিয়মিত সেলফ স্টাডি করতে থাকো এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো স্থায়ীভাবে প্রস্তুতিকে যাচাই করার জন্য। বিভিন্ন চ্যাপ্টার থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্নোত্তর যেগুলি, সেগুলি থেকেই আমরা আনছি। এছাড়াও বিভিন্ন 15 থেকে 20 বছর বিভিন্ন স্টেটের যে কোশ্চেন হয় সেই কোশ্চেন থেকে বাছাই করে প্রশ্নের ধরন অনুযায়ী তোমাদেরকে প্রশ্নগুলো দেওয়া হয়। আগেও তাই দেওয়া হয়েছে। যারা বুঝতে পেরেছে তারা অবশ্যই আমাদের সাথে স্থায়ীভাবেই আছে। যাদের একটু দেরিতে বুঝেছে তারাও এখন থাকছে। তাই উদ্দেশ্য বলে দিই, প্রচুর হেভি কিন্তু প্রশ্নগুলো রেডি করা হচ্ছে, বাছাই করা কমনযোগ্য তোমাদের প্রশ্নোত্তর। ঠিক আছে, এইভাবেই স্থায়ীভাবে থাকো। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।